রমণীরা, তাহলে আমরা আজকের বিষয় ঝ থেকে ইউ পর্যন্ত শিখব এবং লিখব কিভাবে। তো আমি তো খাতা কলম বোর্ড সবকিছু নিয়ে রেডি। তোমরা রেডি তো? আচ্ছা, তাহলে আমিও শুরু করলাম। প্রথমে আমরা ঝ বর্ণ শিখব। তাহলে ঝ বর্ণ শিখতে যা যা লাগে তা এটা প্রথমে আমরা ঘর নিয়ে নিলাম। এই তো, তাহলে প্রথমে আমরা ঘর নিয়ে নিই। এই যে ঘর ঘর ঘর। তাহলে প্রথমে আমরা একটি অর্ধমাত্রার দিয়ে দিলাম, তারপরে অর্ধমাত্রার মাঝখানে থেকে একটা দাগ নিয়ে নিলাম, অর্ধমাত্রার মাঝখানে থেকে যে এইটা দিয়ে দিলাম। এবার এখান থেকে এই ঝ পুনরায় আবার এখানে আসলো। এইবার এখান থেকে ঝয়ের এই এই এখান থেকে এটা এসে গেল। এইবার ঝয়ের এই এখান থেকে এখানে দিয়ে দিলাম, তারপরে এই হয়ে গেল ঝ। এবার ঝয়ের এই পাশে মাত্রা হয়ে গেল অর্ধমাত্রা। তাহলে আমরা আজকে শিখলাম ঝ ঝ। তোমরাও ঠিক ঝ শিখে নিয়েছো, তাই না? তাহলে এবার আমরা ঝ তো শিখা হয়ে গেল, এবার ইয়োটা শিখে নিই। তাহলে এবার এটা মুছে ফেললাম। তোমরা যদি সিলেটে থাকো লিখো খড়ি মাটি দিয়ে, তাহলে সিলেটের গুলো মুছে ফেলো। এবার লিখবো আমরা ইউ। তাহলে ইউ দ্বারা কিভাবে ইউ লিখতে হয় সেটা শিখব। প্রথমে আমরা এই জিরো দিব, মানে শূন্য। তারপরে শূন্যতা দেওয়ার পরে এই পাশ থেকে একটা সোজা নিচে দাগ দিয়ে দিব। এটা একটা অলংকার। এইটা দেওয়ার দাগের পরে দেব এই যে একটা মাত্রা, যেটা এ বলা হয়। এবার আসুক, এ দেওয়ার পরে এখান থেকে এই দিলাম একটি চিহ্ন। তারপরে কি করব, এখান থেকে এই যে এখানে এমন করে নিয়েছি না, এই পাশে থেকে এইভাবে টান দিয়ে এই দিয়ে দেব। তাহলে এবার একটি পূর্ণাঙ্গ ইও হয়ে গেল। সোনামণিরা, তোমাদের কেমন লাগছে এই লেখা আঁকিঝুঁকি? তোমরা সব মিলে আমাদেরকে জানিও, কি করলে আরো ভালো হয় তোমরা সে বিষয়ে আমাদেরকে জানিও। আবার আগামীতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থেকো।